এসএসসি 2026 সালের ব্যাচের জন্য সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এটা, এবং সৃজনশীল তোমাদের এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং সৃজনশীল যদি পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে সবচেয়ে ভালো প্রিপারেশন হবে এবং অনেক বেশি এই টাইমটাতে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো যে তোমাদের সবচেয়ে ম্যাথ হচ্ছে কঠিন সাবজেক্ট, এবং ম্যাথে যদি পাস করতে পারো অন্যান্য বিষয়গুলোতে পাস ইজি হয়ে যায়। সেজন্য অবশ্যই এই যে অধ্যায়ের সবচেয়ে সহজ অধ্যায়ের সহজভাবে কিভাবে করা যায় এই সৃজনশীলটা, তা আমি ধাপে ধাপে করাবো। এই সৃজনশীলটা আমরা সমাধান করি। ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীলটা পড়েছিল, তো এইখানে আমার একটা উদ্দীপক দিয়েছে। উদ্দীপকে বলেছে যে এস ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এবং যেখানে এ সমান একটা দিয়ে দিয়েছে, একটা সেট দিয়ে দিয়েছে যেটা গঠন পদ্ধতিতে রয়েছে। এবার আরেকটা দিয়েছে আমার পি সমান 3 + 2√2, 3 + 2√2। তো এইটার কি করব আমরা এখন? সর্বপ্রথম আমার এইটার কি করতে হবে? আমার কয়ে যেটা বলেছে সমাধান করতে হবে। তো কয়ে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমার। তাহলে আমরা ক নাম্বারটা কিভাবে করব? ক নাম্বারটা করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আগে দেওয়া আছে বলে আমাকে তুলতে হবে। তো দেওয়া আছে বলে আমি আগে তুলব সুন্দরভাবে। কি দেওয়া আছে? m-1 ইন্টু a স্কোয়ার প্লাস m স্কোয়ার m স্কোয়ার ab প্লাস m প্লাস 1, তার উপর ঘিরে দিয়ে কি দিচ্ছে বলছে স্কোয়ার বি স্কোয়ার। এটাকে বলেছে উৎপাদকে নির্ণয় করতে। তো উৎপাদকে নির্ণয় করার নিয়ম হচ্ছে এটাকে আমরা দেখে বলতে পারছি বা বুঝতে পারছি যে কি বুঝতে পারছি যে এইখানে কি রয়েছে, দুইটা আননোন পারসন রয়েছে, m-1 আর m+1। তাহলে এই দুটাকে ধরে নিতে হবে, এমন সংখ্যা ধরবো, চলক ধরবো যেন এখানে m রয়েছে, a রয়েছে, b রয়েছে, সেজন্য a b আর m বাদে যে কোনো একটাকে ধরে নিব। তাহলে এখানে m-1 m+1 এই দুইটা জিনিসকে ধরে নিব। তাহলে ধরি m-1 সমান x, m+1 সমান y, আমি ধরে নিলাম। তাহলে এখানে আমার যদি এ দুটাকে ধরে নিই আমি এখানে, তাহলে আমার এখানে রয়েছে m স্কোয়ার, এখানে m স্কোয়ার রয়েছে। তাহলে m স্কোয়ার একটা জিনিস আমাকে আনতে হবে। তো এটা কীভাবে আমরা আনতে পারি? আমরা দেখি যে কি এক্স ওয়াই সমান আমরা কি বলতে পারবো? তাহলে এক্স ওয়াই সমান m-1 আর বলতে পারবো m+1 বলতে পারবো। তো এবার এক্স ওয়াই সমান m-1 m+1 এটা আমরা বলতে পারবো। তাহলে বা এক্স ওয়াই সমান m-1 m+1, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। বাস আমার কাম শেষ। তাহলে এক্স ওয়াই সমান m স্কোয়ার মাইনাস 1, কিন্তু m স্কোয়ারের মানটা আমার প্রয়োজন জানা। তাহলে m স্কোয়ারের মানটা যদি আমার প্রয়োজন হয়, তাহলে এদিকে -1 আছে, তাহলে এক্স ওয়াই এদিকে আছে +1 সমান m স্কোয়ার বলা যাবে। তাহলে এইটা হচ্ছে আমার m স্কোয়ারের মান হচ্ছে এইটা, আমি পেয়ে গেছি m স্কোয়ারের মান। এখন m স্কোয়ারের মানটা আমি যে এটা পেয়েছি, এখন m স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারবো। m-1 এর মান জানি, m+1 এর মান জানি। এখন আমার মানগুলো বসাই দিলে আমার কি অ্যান্সার চলে আসবে। কিভাবে আসে দেখি, মানগুলো আমরা বসাই। m-1 মানে কি ধরেছিলাম? x, তাহলে x, তার ইন্টু a স্কোয়ার, তাহলে এটা x a স্কোয়ার হবে, প্লাস m স্কোয়ার, তো m স্কোয়ার মানে কি xy + 1, m স্কোয়ার মানে xy + 1, আমি xy + 1টাকে ঘিরে দিলাম। তাহলে ইন্টু ab আছে, তাহলে ইন্টু ab, বাস, প্লাস কি আছে m+1 মানে কি m+1 মানে y, তাহলে y, তারপরে b স্কোয়ার, তাহলে y b স্কোয়ার। বাস আমার কাম শেষ। বা সমান দিব আমরা, যেহেতু এখানে আছে সমান দিই x a স্কোয়ার প্লাস এটার সাথে a bর সাথে xy + 1 গুণ অবস্থায় রয়েছে, তাহলে xy আর ab গুণ করলে ab xy, ab xy, এখানে প্লাসে প্লাসে প্লাস ab আর 1 গুণ করলে ab প্লাস y b স্কোয়ার। এবার জোড়া জোড়া করে আমরা কমন নিব। তো এখানে এক্স এ কমন, এই দুটার ভিতরে কমন কি এক্স এ বা এ এক্স, তাহলে এ এক্স যদি আমি কমন নিই তাহলে থাকবে কি
তাহলে থাকবে এ প্লাস এখানে রইবে কি, আমি এ আর এক্স লিখেছি তাহলে বি ওয়াই থাকবে। বাস এ দুটার ভিতরে কমন কি, কমন রয়েছে বি, বি রয়েছে আমার কমন, এ আছে এখানে এ নাই, বি আছে এখানে বি আছে, তাহলে কমন কি প্লাস বি, তাহলে বি কমন নিলে হবে এ প্লাস বি ওয়াই, এ প্লাস বি ওয়াই হবে। তাহলে আমি বাস এটা করে দিলাম, করার পরে এখানে তাহলে কি আছে এবার কমন এ প্লাস বি ওয়াই লি, এ প্লাস বি ওয়াই, তাহলে এ প্লাস বি ওয়াই আর এখানে রয়েছে এ এক্স প্লাস কি বি, বাস আমার হয়ে গেল। এবার এবার আমি যে ধার নিয়েছিলাম এম মাইনাস ওয়ান সমান এক্স, এম প্লাস ওয়ান সমান ওয়াই ধরেছিলাম, এখন এক্স মানে কি আর ওয়াই মানে কি এখন বসিয়ে দেব, এই যে আমি ধরে নিয়েছিলাম, তাহলে এখন আমি এই জায়গাতে বসিয়ে দেবো সমান এ প্লাস বি ইন্টু ওয়াই মানে কি, ওয়াই মানে ছিল এম প্লাস ওয়ান, ওয়াই মানে কি ছিল এম প্লাস ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান বসাই দেবো, এম প্লাস ওয়ান, বাস আমার হয়ে গেল। এবার ইন্টু তাহলে এই জন্য দ্বিতীয় বন্ধনী ঘিরে দেব, এবার এ এক্স, তাহলে এ ইন্টু কি হবে এ ইন্টু এক্স, এক্স মানে কি এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান প্লাস বি, বাস আমার কাম শেষ। সমানের নিচে সমান এ প্লাস এটার সাথে বি এর সাথে এটা গুণ অবস্থায় রয়েছে, তাহলে বি এম প্লাস বি, বাস আমার কাম শেষ। এবার আমি এটাকে ইন্টু এটাকে কি বলতে পারবো এ এম মাইনাস এ প্লাস কি প্লাস বি, বাস আমার মানে আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এইটার উৎপাদকের বিশ্লেষণ হবে রূপ কি, এইটা হবে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ করা আমার কমপ্লিট। এইভাবে তোমাকে সর্বপ্রথম বানিয়ে দিবে, কিভাবে বানিয়ে দিবে, এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান, যখন অজ্ঞাত রাশি থাকবে বা একটা আননোন পার্সন থাকবে তখন আমরা এক্স বা ওয়াই ধরে নিব এবং এমন কিছু ধরবো যে এর ভিতরে এমন কিছু নাই সেটা ধরবো, যেমন এক্স ওয়াই কি এটার ভিতরে আসলো নাই, সেজন্য এক্স ওয়াই ধরেছি, এ রয়েছে এম ধরেছে বি রয়েছে, সেজন্য এম এ বি এগুলা বাদে, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করি। খ নাম্বারে কি বলছে দেখি, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা অবশ্যই থাকবে তোমাদের পরীক্ষাতে। তো আমরা এটাকে খেয়াল করি, খ নাম্বারে বলছে কি এস অন্যয়, তো এস মানে কি এইটা, তো এইটাকে আমি আগে তুলবো, দেওয়া আছে বলে আগে আমি এস অন্যটা তুলবো, দেওয়া আছে বলে এস অন্যটা তুলবো, এস ইকুয়াল টু এক্স ওয়াই মা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, এবং কি বলেছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, বাস আমার হয়ে গেছে। তো এখানে আমার এ মানেটা কি, এ মানেটা এই যে আমার এখানে দিয়েছে, তাহলে এ মানেটা এটা, তো আমার এখানে বলেছে এক্স বিলংস টু এ, এক্স এর মান হতে হবে এর সদস্য, ওয়াই এর মানও হবে কার এর সদস্য, তো এ মানেটা কি আগে নির্ণয় করতে হবে। তো আবার এ মানে কি দেওয়া আছে, এ মানে দেওয়া আছে এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, -2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 2, বাস হয়ে গেছে। তো এটা মানে আমার কি লিখতে পারবো, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা সেট এবং এক্স এর মানটা হবে -2 থেকে -2 এর সমান এবং 2 থেকে কি তার নিচে মানে 2 এর ছোট, 2 এর সমান এবং 2 এর ছোট। তাহলে এখানে আমি এইগুলা এটা সমান কি লিখতে পারবো দেখো তো, -2 -1 0 1 2, 2 এর সমান, বাস এ সমান হচ্ছে আমার এইটা, এ সমান নির্ণয় করা শেষ, এ সমান নির্ণয় করা শেষ। এখন আমাকে খেয়াল করতে হবে যে কি বলেছে সত্যটা বলে 2x মাইনাস ওয়াই সমান 1 বলেছে, তাহলে আমি সত্যটা আগে লিখব। এখন বা এখানে আমি সত্যটা লিখব 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, বা এখান থেকে যেটাই সত্য থাকবে ওয়াই এর মান নির্ণয় করতে হয়, কিসের মান ওয়াই এর মান, তাহলে মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 2x, বা মাইনাস ওয়াই যদি থাকে তাহলে এদিকে এসে কি সাইন চেঞ্জ ওয়াইটা, তাহলে 2x মাইনাস 1, অর্থাৎ মাইনাস যদি থাকে এখানে তাহলে এই রাশিটার সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওয়াই এর মান বের করে নিয়েছি আমরা। এবার ওয়াই এর মান বের করার পরে আমার কাজটা কি,
আমার কাজটা হচ্ছে যে এখন মানটা আমি বসাবো। কিভাবে বসাবো দেখি। তো কিভাবে বসাবো, আমরা দিব এখানে এক্স বিলংস টু এ এর জন্য কার এক্স বিলংস টু, এটা আমরা এখানে লিখি টু এ এর জন্য জন্য কার মান বের করি, ওয়াই সমান 2x মাইনাস 1, ওয়াই সমান 2x মাইনাস 1 এর মান কি করি, এর মান বের করি বাস বের করি। এখন আমাকে একটা ছক আঁকতে হবে সুন্দরভাবে। ছক আঁকানোর পরে একটা দিব এক্স, একটা দিব ওয়াই, বাস হয়ে গেল। তো এক্স এর সদস্য কি, এ সেটের সদস্য এক্স এর মানগুলা। তো এ সেট মানে কি আছে, এ সেট মানে রয়েছে -2 -1 0 1 2, বাস আমার হয়ে গেছে। এবার ওয়াই এর হইতে হবে এ সেটের সদস্য। তো ওয়াই এর মানগুলো আমরা কিভাবে পাবো, এই যে আমার সমীকরণ রয়েছে ওয়াই সমান 2x মাইনাস 1, তাহলে এখানে এক্স এর মান যখন -2 বসাবো, এক্স এর মান যখন -2 বসাবো, তখন ওয়াই এর মান কত হবে, ওয়াই সমান পেয়েছি আমি কি 2x মাইনাস 1 পেয়েছি। তো এক্স এর মান বসাবো কত, -2, তাহলে এক্স এর মান 2 ইন্টু -2 -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণি 4 -1 সমান -5, তাহলে -5। এবার আমি -1 বসাবো, তাহলে -1 বসালে আমার কি হবে, 2 ইন্টু -1 -1, এবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 -1, তাহলে -3 এখানে বসাই দেবো। এবার 0 বসাবো, ঠিক এইভাবে, মানে কোনো আমরাই করবো না, 0 2 ইন্টু 0 -1, তাহলে 0 -1, তাহলে -1 থাকছে। এবার 1 বসাবো, তাহলে এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 2 একে 2 2 -1, তাহলে কি রইবে 1। এবার যদি আমি এখানে বসাই কত 2, তাহলে 2 দুগুণি 4 -1, তাহলে 4 -1 মানে কত সমান 3, বাস আমার এখানে 3 বসাই দেব। এবার আমাকে দেখতে হবে সত্য কি দাঁড়াচ্ছে, কেমন যে কেন বলেছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, মানে এক্সও হইতে হবে এর সদস্য, ওয়াইও হইতে হবে এর সদস্য। কিন্তু এখানে আমি দেখি কি কি আমার সদস্য মানছে আর কি কি মানে না, কি কি মানছে আর কি কি মানে না দেখি। -2 -5, -2 কি এর ভিতরে রয়েছে, -5 কি এর ভিতরে রয়েছে, এর ভিতরে -5 রয়নি, তাহলে কি এটা নট বিলংস টু এ দিতে পারবো, হলো। এবার -1 -3 বিলংস টু, এটার কি করতে পারবো, এটা -1 আর -3 কিটার ভিতরে রয়েছে, দুটাই, একটা রয়েছে একটা রয়নি, তার মানে এটা নট এ। এবার 0 -1 এটা কি রয়েছে, 0 আর -1 কি রয়েছে এর ভিতরে রয়েছে, তার মানে এ বিলংস টু এ। আমরা এখানে নট বিলংস টু দিব না, কারণ কি 0 রয়েছে -1ও রয়েছে, সত্য অনুযায়ী আমার এটা রয়েছে। এবার তাহলে 1 আর 1 কি রয়েছে, 1 আর 1 হ্যাঁ রয়েছে, বিলংস টু এ। তাহলে এখন আমরা কি করব, আরেকটা কি 2 আর 3 কি রয়েছে, নট বিলংস টু এ, রোহিণী দিয়ে দেবো। তাহলে আমার দুইটা সত্য হচ্ছে কি মিলছে, তাহলে দুইটা সত্য অনুযায়ী তাহলে অতএব ডোম কি, আগে আমার তালিকা পদ্ধতি, অতএব এস সমান ফাংশনটা কি হবে, ফাংশনটা হবে 0 -1 1 1, বাস এটা হচ্ছে আমার অন্যায়। এই অন্যায়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এবার করব আমরা কি, এবার করব ডোম। তাহলে ডোম এস সমান কি নির্ণয় করব, ডোম মানে কি, ডোমেন বা ডোম একই কথা। তো ডোম মানে হচ্ছে কি প্রথম সদস্য, তাহলে 0 আর 1, তাহলে উত্তর কি 0, 1, বাস এটা হচ্ছে আমার অ্যান্সার। ডোম হচ্ছে 0 1। তো এই অঙ্কটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার এই অঙ্কটা বেশি পরীক্ষাতে থাকে, এবং এরকম অনুরূপ অঙ্ক তোমাকে বানিয়ে কিন্তু 1000টা দিবে। তো তোমার পরীক্ষাতে 2026 সালের জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। তো গ নাম্বারে কি রয়েছে, গ নাম্বারে বলেছে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p সমান 10√2 প্রমাণ করতে বলেছে। এটা কোন উদ্দীপক থেকে আমাকে আগে চিন্তা করতে হবে, তো এটা হচ্ছে এই উদ্দীপক।
তাহলে আমি সুন্দরভাবে আগে গ নাম্বার দেওয়ার পরে লিখবো যে দেওয়া আছে কি, সুন্দরভাবে অঙ্কটা আগে তুলবো। দেওয়া আছে পি সমান কত, পি সমান দেওয়া 3 প্লাস 2√2। এখন আমাকে চিন্তা করতে হবে যে এখানে পি রয়েছে, এখন আমার প্রমাণে কিন্তু রুট পি আছে, তাহলে পিটাকে রুট পিতে আনতে হবে। তো পিটাকে রুট পিতে আনতে গেলে এই যে আমার এটাকে কোনো বর্গের সূত্রে ফেলতে হবে। তো বর্গের সূত্র ফেলানোর পরে এই যে বর্গের স্কোয়ারটা পাবো, ওই স্কোয়ারটা এদিকে এসে রুট পি হয়ে যাবে। তাহলে এটাকে একটা বর্গের সূত্র ফেলতে হবে, আমাকে মাথায় রাখতে হবে। তো বর্গের সূত্র ফেলতে গেলে এই জিনিসটাকে আমি একটু দেখি তো, বা পি সমান কি বলতে পারি, এই যে আমার নিয়ম হচ্ছে অঙ্কের, এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে। সংখ্যাটাকে আমার ভাঙতে হবে, কিভাবে ভাঙবো আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের ভাঙা শিখতে হবে কিভাবে, যে এই যে 3 সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার এখানে ভাঙতে হবে সুন্দরভাবে। তো ভাঙার নিয়মটা হচ্ছে যে এখানে রয়েছে 2√2, তাহলে আমাদের সূত্র কিন্তু 2 থাকে, 2 ইন্টু থাকে বর্গের, 2 ইন্টু এ বি থাকে, 2 ইন্টু এ বি, এ আর বি থাকে। তো এখানে কিসের ওপর স্কোয়ার দিলে আর এখানে কিসের ওপর স্কোয়ার দিলে সমস্ত গুণ করে 2√2 হয়, সমস্ত গুণ করে কত হবে 2√2 হয়। তাহলে আমার অবশ্যই এখানে যদি আমি √2 আর এখানে যদি 1 করি তাহলে 2√2 হবে। তাহলে এটা হচ্ছে আমার এ এর মান, এটা হচ্ছে বি এর মান হবে। তো এই যে মানটা আমি পেয়েছি এখানে এর মান, তো এই এর মানটাকে স্কোয়ার করলে কত হয়, বর্গ করলে 2 হয়। এটাকে স্কোয়ার করলে কত হয়, বর্গ করলে কত হয়, 1 হয়। তাহলে 2 আর 1, অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে 3কে ভাঙবো আমরা 2 আর 1 দিয়ে। তাহলে 3কে ভাঙতে পারবো আমরা কি 2 আর 1, 2 প্লাস 2√2 প্লাস 1, বাস আমার হয়ে গেল। বা পি সমান কি করব, √2 তার ওপর স্কোয়ার, মানে আমরা বর্গের সূত্র ফেলানোর জন্য পারবো। √2-র ওপর স্কোয়ার দিলে রুট কেটে যায়, স্কোয়ারের জন্য 2 থাকে, পারবো আমরা প্লাস, প্লাস আছে প্লাস 1-এর ওপর স্কোয়ার যদি দিই কত হয়, 1ই হয়, 1 আছে মিলেছে। এখন সূত্রের জন্য 2 ইন্টু এ বি, এ মানে √2 আর বি মানে কি, বি মানে 1, তাহলে 2√2 হয়েছে, এখানে 2 মিলেছে, 1 মিলেছে। তাহলে এটাকে আমি বলতে পারবো বা পি সমান এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মানে কি √2 প্লাস বি মানে 1, √2 প্লাস 1 তার উপর অল স্কোয়ার দিতে পারবো। বা এদিকে যদি এটা স্কোয়ার থাকে, এই স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে √p হয়ে যাবে না, √p সমান √2 প্লাস 1, তাহলে √2 প্লাস 1 কি পেলাম, √p সমান, তাহলে √p সমান পেলাম √2 প্লাস 1 আমরা পেয়েছি। এখন √p যদি জানি তাহলে 1/√p এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো অতএব 1/√p সমান কি হবে, 1/√p সমান হবে 1 ডিভাইড বাই √p মানে কত, √p মানে √2 প্লাস 1, √2 প্লাস 1 সমানের নিচে সমান দিব আমরা। তো এটা সমাধান করার নিয়ম হচ্ছে আমরা নিচে যেটা থাকে ওর অপোজিট, অর্থাৎ √2 প্লাস 1 আছে, তাহলে √2 মাইনাস 1 দ্বারা কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা গুণ করি, গুণিত √2 মাইনাস 1, এটা দ্বারা ওপর নিচকে গুণ করব, √2 প্লাস 1 √2 মাইনাস 1, অর্থাৎ √2 মাইনাস 1 √2 মাইনাস 1 কাইটে যায় উপর নিচ, তাহলে এটা থাকে। তো এটা যদি থাকে তাহলে এটাকে আমি বলতে পারি 1-এর সাথে এটা গুণ করলে √2 মাইনাস 1 আর এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে √2 স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার সমান √2 মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 সমান √2 মাইনাস 1 ডিভাইড বাই 1 দিতে হয় না। তাহলে √2 মাইনাস 1 পেলাম কিসের মান, 1/√p এর মান, 1/√p এর মান কত পেলাম, √2 মাইনাস 1। তাহলে
পি রুট পি প্লাস 1/√p পাবো। তাহলে এই মানটা এখন নির্ণয় করলি রুট পি প্লাস 1/√p, এটা সমান কি হবে? এটা সমান কি হবে আমরা নির্ণয় করি। পি মানে কত? পি মানে হচ্ছে √2 + 1, √2 + 1, এটা হলো। এখন এটা ঘেরার দরকার নাই আমাদের, প্লাস আছে প্লাস দিন, 1/√p মানে কত আছে? √2 - 1, তাহলে -1 + 1 কেটে যাই, মনে মনে কাটাই দেবো, একটা √2 একটা √2, তাহলে কয়টা? 2√2, তাহলে √p প্লাস 1/√p মানে কত হচ্ছে? 2√2, বাস 2√2 পেয়ে নিয়েছি। এখন আমার চেয়েছে এটা চেয়েছে, তো এটা যদি আমার চাহে তাহলে এটাকে, এটা মানেটা কি আমি দেখি তো, এটা মানেটা কি আমি বলতে পারি। এখন এই জিনিসটা যে রয়েছে আমার √p কে যদি আমি কিউব করি তাহলে √p গুণিত √p গুণিত √p হয়, এটা নিয়ম, সমান দুইটা √p-তে একটা p আর একটা p থেকে গেল, তাহলে p√p। তাহলে যদি আমি কিউবের সূত্র করে আমি অঙ্কটা করি, অর্থাৎ কি √p তার উপর কিউব প্লাস 1/√p তার উপর যদি কিউব করি, তাহলে এই সূত্রটাতে যদি আমি ফেলিয়ে দিই মান নির্ণয়ের, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। কিভাবে আসবে? √p তার উপর কিউব প্লাস 1/√p তার উপর কিউব, তাহলে এটা সূত্র কি হবে? a কিউব প্লাস b কিউবের, তাহলে এখানে a মানে √p, তাহলে √p প্লাস 1/√p, √p ঘিরে দিলাম, তার উপর কিউব দিতে হয়, এখানে প্লাস থাকলে এখানে -3 ইন্টু √p ইন্টু 1/√p দিয়ে তারপরে দিতে হয় ইন্টু √p প্লাস 1/√p, বাস আমার ঘিরে দেবো। ঘিরে দেওয়ার পরে সমানের নিচে সমান √p প্লাস 1/√p, মানে এটা আমরা জানি, এটা আমি জানি, কত জানি? এখানে জানি 2√2, তাহলে 2√2 তার উপর কত? কিউব মাইনাস √p ওপরে √p নিচে কেটে আলো 3 ইন্টু এটা কত হচ্ছে? এটা মানে হচ্ছে 2√2। এখন 2 এর ওপর কিউব √ কিউব তার ওপর কিউব, তার মানে এটাকে আমি বলতে পারি 2 এর ওপর কিউব √2 তার ওপর কিউব মাইনাস 3 দুগুণে 6√2 সমানের নিচে সমান, এটা মানে হচ্ছে 8 ইন্টু এটা মানে হচ্ছে √2 গুণিত √2 গুণিত √2, তাহলে দুইটাতে হচ্ছে 2, তাহলে 2√2 মাইনাস 6√2 সমান 8 দুগুণে 16√2 মাইনাস 6√2 সমান 10√2। তাহলে 10√2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো 10√2 আমার প্রমাণ করতে বলেছে 10√2, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে p√p, এটা মানে হচ্ছে p√p না, এটা মানে p√p, আর 1 মানে 1/p√p, তাহলে ঠিক এটাই বলেছে। তাহলে বাম পক্ষ এটা হচ্ছে আমার কি? বাম পক্ষ, আর এটা হচ্ছে আমার ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এভাবে আমাকে আমার মাথায় রেখে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে আমাকে অঙ্ক, তাহলে আমার অঙ্ক সবগুলা হয়ে যাবে। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন, এবং কোথায় কি সমস্যা আপনারা বলবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি সব কিছু চেক করে সব কিছু করে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।